মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করে গেল কোয়ালিফায়ার 2 এর জন্য। আজকে তারা এলিমিনেটারে গুজরাট টাইটান্সকে 20 রানে হারিয়ে দিল এবং এর সাথে সাথে এই বছরের মতো গুজরাট টাইটান্সের যাত্রা আজকে এখানেই সমাপ্তি ঘটলো এবং মুম্বাই খেলবে কোয়ালিফায়ার 2 নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই রবিবার এগেনস্ট পাঞ্জাব। তো এরকম হাড্ডাহাড্ডি ম্যাচে আমরা যেরকম কন্টেস্ট দেখতে চাই সেটা আমরা আজকে দেখতে পেয়েছি এবং এইসব ম্যাচে প্রথমে যদি কেউ ব্যাটিং করে 228 করে দেয় তো সেটা তো আলাদা লেভেলের, এবং তার মধ্যে যদি অপোনেন্ট ফিল্ডার যদি রোহিত শর্মা 2টি ক্যাচ ফেলেন পাওয়ার প্লের মধ্যে তাহলে তো আপনি বিপদে থাকবেন, কারণ রোহিত শর্মা নিজে একটি বিপদ। তিনি 81 রানে ইনিংস খেলে দিয়ে চলে গেছেন। দুরন্ত ব্যাটিং, আর স্পেশালি লাস্ট ওভারে কোয়েটজির ওভারে যে 3টি 6 মারেন হার্দিক পান্ডিয়া, 228 অব্দি চলে যায়। সে রান চেস করতে নেবে 208 শেষ হয়ে যায় গুজরাট। তো শুরুতেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়া। রোহিত 81, জনি ব্যাস্টো 47, সূর্যকুমার 33, তিলক 25, হার্দিক 22, নামানধীর 9, সান্তনা 0। তো 228 রান করে 5 উইকেটের মুম্বাই ইন্ডিয়ান্স সে রান চেস করতে নেবে 208-এ 6 উইকেটে শেষ হয় গুজরাটের ইনিংস। সাই সুদর্শন 80, শুভমান 1, কুশাল মেন্ডিস 20, ওয়াশিংটন 48, রাদারফোর্ড 24, তেওয়াটিয়া 16, শাহরুখ খান 13, রশিদ খান 0। তো এইখানে যদি আমরা বেসিক্যালি দেখি, যখন গুজরাট ব্যাটিং করতে আসে শুভমান প্রথমে আউট হয়ে যায়, তারপর কুশাল মেন্ডিস 20 রান করার পর তিনিও হিট উইকেট হয়ে যান। তারপর ওয়াশিংটন আর সাই সুদর্শন দুরন্ত পার্টনারশিপ বিল্ড করেন, দেখে হয়তো মনে হচ্ছিল ম্যাচটা হয়তো বেরিয়ে যাবে। তো সেই জায়গাতে ওয়াশিংটন যখন বোল্ড হয় বুমরার বলে, প্রেশার বিল্ড হয়, শেষ ভরসা ছিল সাই সুদর্শন। তিনি যখন বোল্ড হয়ে যান তো আর কোনো আশাই ছিল না, কারণ লোয়ার অর্ডারে তাদের কেউ নেই যে এই রান চেস করবে, কেউ নেই। যার ফল আজকে গুজরাটকে ভুগতে হলো, লোয়ার অর্ডারে সেরকম কেউ নেই। এবং মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের যে এক্সপিরিয়েন্স, প্লেয়ারদের এক্সপিরিয়েন্স, কোয়ালিটি, সমস্তটাই যে কোন লেভেলের সেটা আজকে তারা দেখিয়ে দিল। যে টাইমে দেখে মনে হচ্ছিল ম্যাচটা তো হাত থেকে বেরিয়ে যেতে পারে, সেই জায়গায় হার্দিক পান্ডিয়া দুরন্ত ক্যাপ্টেন্সি করেন, সঠিক বোলারকে সঠিক জায়গায় পাঠান, বুমরাকে খুব ভালোভাবে ইউজ করেন এবং তিনি তার কাজটি করে চলে যান। যার ফলে প্রেশার বিল্ড হয়। ট্রেন্ট বোল্ট প্রথম দিকে প্রচুর মার খেয়েছিলেন, কিন্তু ডেথ ওভার শেষে দুরন্ত ইয়র্কার এবং রাদারফোর্ডের উইকেটটিও তিনি তুলে নেন। তো সেখানেও আর কোনো আশা ছিল না। তো গুজরাট টাইটান্স অল অফ দ্য সিজন ভালো ক্রিকেট খেলেছে, আজকে খেলতে পারেনি, তার জন্য তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এবং মুম্বাই ইন্ডিয়ান্স ভালো ক্রিকেট খেলে তারা কোয়ালিফায়ার 2 এর জন্য কোয়ালিফাই করলো। অর্থাৎ এই রবিবার মেগা সানডে কোয়ালিফায়ার 2 আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, পাঞ্জাব কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। যে জিতবে সে 3 তারিখ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবির বিপক্ষে IPL 2025-এর ফাইনাল খেলবে। মানে মেগা সানডে, মেগা কোয়ালিফায়ার 2 হাড্ডাহাড্ডি টক্কর হবে, কারণ দুটো দলই চাইবে নিজের সেরাটা দিতে ফাইনালে ওঠার জন্য। মুম্বাই আরও একবার, আর পাঞ্জাব প্রথম ট্রফির আশায়। তো মেগা সানডের বিস্তারিত আপডেট নিতে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।